ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে চলে এসেছি বেঙ্গল ধাবায়। তো আজকে বিভৎস বৃষ্টি, এখানে আগের থেকে ঠিক ছিল না আসবো, বাট হঠাৎ করে প্ল্যান হয়েছে, সেই জন্য বৃষ্টির মধ্যেই চলে এসেছি। তো চলো বেঙ্গল ধাবার পুরো অ্যাম্বিয়েন্স সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কারণ পুজো তো চলেই এসছে অলরেডি, আর পুজোতে তাহলে তোমরা এখানে আসতেও পারবে। তো চলো এবার ভেতরে যাই। ঢোকার সাথে সাথে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম অ্যাম্বিয়েন্সটা দেখে। এটা হচ্ছে ঢোকার যে গেটটা রেস্টুরেন্টের ভেতরে, সেইটা। আর এখানে এরকম সুন্দর করে একটা লোগো রয়েছে। আর দেখো, চাইলে কিন্তু তোমরা বাইরেও বসতে পারো, বাইরেও বেশ সুন্দর বসার জায়গা রয়েছে, বাট চেয়ারগুলোকে এখন গুটিয়ে রেখেছে কারণ বিভৎস বৃষ্টি হচ্ছে তাই। আর ভেতরে ঢুকেই সবার প্রথমে দেখলাম এরকম সব ছবিগুলো এখানে প্রিন্ট করার, ওপরে লাইটিংগুলো তো জাস্ট অসাধারণ লাগছে। আর যেটা দেখলাম সেটা হচ্ছে একটা সুন্দর লরি, সেটাকে ডেকোরেশন করে রেখেছে। আর এখানে রয়েছে তোমার ফ্যামিলি জোন, তারপরে ফ্রেন্ডস জোন প্লাস কাপল জোন, সবই এখানে রয়েছে। তো তোমরা যদি আসো ফ্যামিলি নিয়েও কোনো প্রবলেম নেই। আর এই দেখো লরিটা তো আমার বেশ পছন্দ হয়েছে। আমার ইচ্ছে ছিল লরিটাতে খাবো, বাট নেক্সট টাইম গিয়ে লরির মধ্যে বসে খাবো। তারপর চলে এসেছিলাম ওপরেও রয়েছে একটা সুন্দর ফ্যামিলি জোন। এটা হচ্ছে ফ্যামিলি জোন, মানে অনেক লোক আসলে তোমরা এখানে বসতে পারবে। এই সাইডে ফ্রেন্ড জোন বা কাপল জোন, তোমরা যাই বলতে পারো। তো আমি এই টেবিলটাই চুজ করেছিলাম কারণ এখান থেকে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। আর লাইটসগুলো, ডেকোরেশনগুলো সবগুলো কিন্তু অসাধারণভাবে ডেকোরেট করা। তো এবার আমি চটপট করে শুরু করে দিচ্ছি অর্ডার করা। আর মেনুতে কিন্তু অনেক কিছুই রয়েছে, মেনু কার্ডটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমি অর্ডারটা করে নিই, নাহলে হয়তো অর্ডার আসতে লেট হয়ে যাবে। তো এই যে তোমাদের মেনু কার্ড, তোমরা দেখে নাও, দ্য বেঙ্গল ধাবার মেনু কার্ড। তো আমি তোমাদের সাথে একটু হালকা করে মেনু কার্ডটা শেয়ার করছি, তোমরা কিন্তু প্লিজ একটু কষ্ট করে পজ করে দেখে নিও, কারণ না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যদি আমি একটা একটা করে পেজ ভালো করে দেখাই। তোমরা একটু পজ করে দেখে নিও। আমি চেষ্টা করেছি এখানে খুব ভালো করেই দেখানোর, ক্লিয়ার যাতে সব কিছু আসে সেসব মাথায় রেখেই আমি ভিডিওটা করার চেষ্টা করেছি, মানে মেনু কার্ডটার ভিডিওটা করার চেষ্টা করেছি। তাও তোমাদেরকে বলবো যে তোমরা যে আইটেমগুলো নিতে চাও, বা আমি যে আইটেমগুলো নিয়েছি সেগুলোর দাম তো আমি মেনশন করেই দেবো খাবারের সাথে, বাট তোমরা যদি এক্সট্রা কিছু নিতে চাও বা সব কিছুর আইটেম দেখতে চাও, ফিশ, স্যালাড সব কিছু, তাহলে একটুখানি প্লিজ তোমরা পজ করে দেখে নিও। তো চলো, আমার অর্ডারগুলো চলে এসছে। তো ফার্স্টে চলে এসছে আমার এক গ্লাস ভর্তি সল্টি অ্যান্ড সুগারি একটা লস্যি এমনি আমার ফেভারিট, বাট এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে 60 রুপিসের লস্যি দেখে আমি অবাকই হয়েছিলাম। আমি ভেবেছিলাম কীরকম হবে না হবে, বাট খাওয়ার পরে তো অসাধারণ লাগলো। অ্যান্ড দেন চলে এসেছিলো মেইন কোর্স। তো মেইন কোর্সে নিয়েছিলাম একটা ফ্রাইড রাইস, নিয়েছিলাম একটা কড়াই মুর্গ, আর নিয়েছিলাম একটা নান। তো চলো এবার কোয়ান্টিটিগুলো তোমাদের দেখাই। এই দেখো, ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটা একজনের জন্য পারফেক্ট। আর নিয়েছিলাম কড়াই মুগ, যেখানে রয়েছে 4 পিস চিকেন। এখানে এখন আমি ফার্স্টে রাইসটা সার্ভ করছি, আমি রুটিটা পরে খাবো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি তোমরা রুটি বা অন্য কিছু না নাও তাহলে আমি মনে করবো যে তোমাদের 2 প্লেট তো রাইস নিতেই হবে। আর রইলো চিকেনের কথা, চিকেনটা আমি তুলতেই পারছিলাম না কারণ এতটাই বড় পিস। আর সত্যি কথা বলতে চিকেনের পিসটা কিন্তু অসাধারণ। আচ্ছা চলো এবার প্রাইসগুলো বলে দিই। আমি যে ফ্রাইড রাইসটা নিয়েছি ওটার প্রাইস 150, আর যে কড়াই মুর্গটা নিয়েছি ওটার প্রাইস 320, আর যে রুটিটা নিয়েছি ওটার প্রাইস হচ্ছে 45। এইবার তোমরা দেখো যে চিকেনটা কতটা সফট। আর সত্যি বলতে আমার লোভ সামলাতে পারছি না, চলো চটপট খেয়ে দেখি। তো আমি এখানে রাইস আর চিকেন নিয়েছি, আর জাস্ট অসাধারণ। খাওয়ার পর আমি বুঝলাম যে এটার প্রাইস কেন 320। এইবার আমি রুটি দিয়ে চিকেনটাকে ট্রাই করব। তো একটা চিকেন তো আমি রাইস দিয়ে খেলাম, আর একটা চিকেন আমি নিয়েছি রুটি দিয়ে খাবো বলে। তো চলো, আর রুটি দিয়ে চিকেন এটা তো আমার ফেভারিট, আমি যেখানেই জায়গায় রুটির প্রেফার করি। তো এটাও অসাধারণ লাগলো। তো খাওয়া দাওয়ার শেষে দিয়ে দিয়েছিল এত সুন্দর বলে করে মিশ্রি আর জোয়ান, তারপরে বিলটাও পেমেন্ট করে দিয়েছিলাম। আর হ্যাঁ, এখানকার লোকেশনটা কোথায় সেটা আমি একদম ভিডিও শেষে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার বেরোই, বাইরে গিয়ে তোমাদের সাথে লোকেশন শেয়ার করি। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, এখন আমরা বেরিয়ে গেছি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের বলে রাখি যে লোকেশনটা কোথায়। এই লোকেশনটা হচ্ছে তোমাদের কল্যাণী রোডের মধ্যেই পড়বে, যে নতুন কল্যাণী রোড তো হয়েছে সেটাই, কল্যাণী ব্যারাকপুর রোডের মধ্যেই এই বেঙ্গল ধাবা তোমরা দেখতে পাবে, হাই রোডের ওপরেই আছে। তো চলো তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর পুজোর সময় যদি কেউ আসো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।